বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধী, জেন্ডার সংবেদনশীল অন্তর্ভুক্তিকরণ গ্রাম আদালত রেডিও উৎসবের আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত এক্সিকিউটিভ ডিরেক্টর এ ক্লাব এবং সিইও রেডিও নাফ এবং উপস্থিত বিভিন্ন এনজিওর কর্মকর্তাবৃন্দ, উপস্থিত আছেন আমাদের আমি বলবো যে এই উপজেলার সম্মানিত যারা বাসিন্দা আছেন, এবং একই সাথে আমি বলবো যে আমাদের এই গ্রাম আদালতের স্টেক হোল্ডার, তো তারাও স্টেক হোল্ডার কিন্তু সবাইকে আসসালামু আলাইকুম। আমি আসলে অনেক আলোচনা আমি আসার আগেও আমি শুনেছি যে এখানে আপনাদের কিছু প্রেজেন্টেশন দেখানো হয়েছে, কিছু আলোচনা হয়েছে, এদিকে না যায়। একটা গুরুত্বপূর্ণ কথা একটু আগে একজন বলছিলেন যে আমরা যদি প্রচারণাটা ঠিক রাখি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি না করি, গ্রাম আদালত ফেল করবে। আবার ভাইস ভার্সা, অর্থাৎ আমি আমার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করে প্রচারণাটা যদি না চালাই, তাইলে ওইটা আসলে সঠিক ফলাফলটা পাবে না। আমি একটা জিনিস একটু আপনাদের সামনে উদাহরণস্বরূপ বলতে চাই। একজন অভিযোগ করলেন যে এখতিয়ার বহির্ভূতভাবে হচ্ছে যার বিচার করার কোনো সংস্কারী সংস্থান না, তার বারান্দায় হচ্ছে। কেন হচ্ছে এটা একটু বুঝতে হবে। তার মানে কেউ না কেউ আপনার উপজেলায় সে ওখানে গিয়ে কোনো প্রতিকার পেয়েছে, এই জন্য মানুষ যাচ্ছে। আমার গ্রাম আদালতে যদি আমি আজকে বলতে পারি, আমি একটা অদ্ভুত অভিযোগ পেলাম কিছুদিন আগে, আমি ইউনিয়নটার নাম উল্লেখ করতেছি না। একটা কিশোরের বাবা আসছে আমার কাছে, সে আবেদন করেছে তার 13 বছরের ছেলেকে পাশের বাড়ির যে এক মেয়ের সাথে তার সম্পর্ক, তার বাপ চাচারা হচ্ছে জোর করে আটক করে রেখেছে। একটু অদ্ভুত লাগলো বিষয়টা। নর্মালি আমরা মেয়েদের ক্ষেত্রে এমন শুনি, ছেলেদের ক্ষেত্রে অভিযোগ আসলে আসে না। এইরকম একটা অভিযোগ পেলাম। আবার মেয়েদের ক্ষেত্রেও আজকেও আমার কাছে এরকম একটা অভিযোগ আসছে। তো আমি জানি না, আমি আর এখতিয়ারের ডিপ ইয়েতে ঢুকলাম না, মানে এখতিয়ার আসলে এটা গ্রাম আদালতের কি আছে কিনা। এই ধরনের খুব কমন কিছু অভাব অভিযোগ আমাদের মধ্যে আসে। আমাদের একজন উপস্থিত মহিলা সদস্য একটু আগে ওনার জায়গার বিষয়ে বলছিলেন। এটা আসলে আমি ওনার কথা শুনে যেটা বুঝলাম, এটা হচ্ছে মানে অবৈধভাবে হচ্ছে একজনের জায়গা দখল করা। এটার জন্য সরকার 2023 সালে ভূমি অপরাধ প্রতিকার আইন করেছে, আপনারা জানেন। এটা এখতিয়ার ভিন্ন। আপনার যদি রেকর্ডীয়, আপনার নামে যদি রেকর্ড বলতে আমরা কি বুঝি, সরকারি কোনো ডকুমেন্টে ওই জায়গার স্পেসিফিক দাগ খতিয়ানের মালিক যদি আপনি হন, তাইলে আপনি লিগালি ওই জায়গার মালিক বলা যায়। সেই জায়গায় যদি যার কোনো ডকুমেন্ট নাই, সে যদি আপনাকে এসে রাতের বেলা উচ্ছেদ করতে চায়, অবশ্যই এটা অপরাধ, এবং এটার জন্য আপনি মামলাও করতে পারবেন। এখন এটা আমার গ্রাম আদালতের এখতিয়ার বিষয় কিনা, এখতিয়ারের মধ্যে পড়ে কিনা, এটা একটা প্রশ্ন। আমার ধারণা পড়ার কথাও না। কাজে আমাকে বুঝতে হবে যে আপনার আসলে গ্রাম আদালতে গেলে আমি কি প্রতিকার পাই না। এখন ধরেন আমার মেয়ের হচ্ছে একটা সমস্যা হয়েছে, স্কুলে যেতে গেলে ইফটিজিংয়ের সমস্যা করে, যেই ছেলেগুলা ডিস্টার্ব করে, গ্রাম আদালতের মাধ্যমে আমি অভিযোগ করে আমি একটা প্রতিকার পাইছি। আমার মনে হয় এর চেয়ে বড় অ্যাডভার্টাইজিং আমি যতই আপনার নাটক, সিনেমা, নাটিকার আয়োজন করি না কেন, এইটার থেকে বড় প্রচার হবে জনাব অমুক, জনাবা অমুক গ্রামে বলবে যে মেয়েটারে ডিস্টার্ব করতো, গ্রাম আদালতে গেছিলাম, চেয়ারম্যান সাহেব তো এটা সমাধান করে ওই ছেলের বাবারে ডেকে এনে জরিমানা করে দিছে, এখন পরিস্থিতি ঠান্ডা। আমি যখন এই ধরনের কয়েকটা লাইভ এক্সাম্পল আমি আমার ইউনিয়ন পরিষদে দিতে পারবো, তখন আমাদের উনি উপস্থিত যিনি অভিযোগটা করছেন যে কেন আমি ধরেন থানার বারান্দায় গিয়ে আমি বিচার সালিশ করব, কমবে। তখন আমরা কি সেটা করতে পারছি কিনা। এখন দুইটা প্রশ্ন, আমার চেয়ারম্যান সাহেবরা তাদের সেই সক্ষমতা আমরা সৃষ্টি করছি কিনা, তাদেরকে আমরা সেই সুযোগ সুবিধা, গ্রাম আদালতের যেই উদ্দেশ্য নিয়ে আসলে প্রকল্পটা এখন 3য় পর্যায়ে চলতেছে, আমি যেটা শুনলাম প্রথম 2 পর্যায়ের রেজাল্ট থেকে আমরা কি পেয়েছি, সেই শিক্ষাটাকে আমরা 3য় পর্যায়ে কাজে লাগিয়েছি কিনা। অর্থাৎ প্রাতিষ্ঠানিক সক্ষমতার বৃদ্ধির একটা প্রশ্ন থাকে। চেয়ারম্যান সাহেবরা কেন আগ্রহী হচ্ছে না, আমি দেখেন, আমি ফর্মাল অনুষ্ঠান, আমি ইনফর্মাল কোনো কথা বলবো না। চেয়ারম্যান সাহেবরা একটা বিচার করছেন, একটা ইফটিজিংয়ের বিচার করে দিচ্ছেন, সমাজে একটা পজিটিভ রেজাল্ট হচ্ছে না। ওনার কি কোনো প্রণোদনা আছে? নাই, আমি ধরে নিচ্ছি নাই। সমস্যার সমাধান করছি। আপনার ছোট জমি সংক্রান্ত একটা
বিরোধের সমাধান করে দিছি। এইটা করতে পারলে সেখানে আপনার মানুষ হচ্ছে ইউনো অফিসে আসা কমাবে, থানায় যাওয়া কমাবে, তারপর হচ্ছে ইয়েতে যাবে, আপনার গ্রাম আদালতে যাবে। উদাহরণ দেখান 10টা। একটা বই বানাতে পারেন যে এই যে সুরাইয়া বেগম ভাটছড়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে উনি পানির কলের নিয়ে পার্শ্ববর্তী ওনার ইয়ের একটা ঝামেলা ছিল দীর্ঘদিন, দুই পরিবারের মধ্যে কলহ সৃষ্টি হইয়া মারামারির উপক্রম হয়েছে, গ্রাম আদালতে অভিযোগ করে সুরাহা পাইছে, 90 দিনের মধ্যে উনি অভিযোগের সমাধান পাইছে। দেন না, এই উদাহরণটাই দেন, তাইলে তো আপনি বলতে পারবেন যে আমি 10টা কেস ইয়ে করছি। এটা একটা বিষয়। আর হচ্ছে আমরা সবসময় আপনার কিন্তু একটা হতে পারে সেটা বৈষয়িক কিছু, মানে কোনো সম্মানই হতে পারে, সেটা হচ্ছে কোনো তাকে কোনো অ্যাচিভমেন্ট, মানে হচ্ছে তাকে সরকারের পক্ষ থেকে একজন চেয়ারম্যান 10টা গ্রাম আদালতের মাধ্যমে মামলা সুরাহা করছেন, সরকারের পক্ষ থেকে একটা রিকগনাইজ করার একটা সিস্টেম, যে তাকে আমরা ঢাকায় ডেকে নিয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে পুরস্কৃত করলাম। এর আগে যেমন বিভিন্ন প্রকল্প থেকে বিদেশ ট্যুরের আয়োজন থাকতো, হয়তো এখন এটা সার্বিক পরিস্থিতির কারণে বন্ধ আছে, আমি স্বাভাবিক সময়ের কথা বলতেছি। 10জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে 20টা করে গ্রাম আদালতের মামলা সফলভাবে নিষ্পন্ন করার জন্য আমরা তাকে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ঘুরাই আনছি। আপনি দেখেন, আপনি প্রণোদনাটা না দিলে তো আপনি এই জিনিসটা চালু করাটা কঠিন। আমি জাস্ট প্রস্তাবটা বলতেছি। কাজে আমরা যদি সেটা করতে পারি, আমি একজন বেস্ট, আমার কক্সবাজার জেলার বেস্ট হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গ্রাম আদালত ব্যবস্থাপনার উপরে, মামলা নিষ্পত্তির উপরে জেলা প্রশাসক বিভাগীয় কমিশনারের কাছ থেকে পুরস্কার নেই। এইটা করতে পারলে তো আপনি মামলা বলতে পারেন যে আজকে সুরাইয়া বেগম সমাধান পাইছেন, কালকে কুলসুমা বেগম গিয়া আগ্রহী হবেন যে আমার একটা অভিযোগ একটু করে দেখি। একটা বিষয় আছে, এটা শুরুতে আপনারা পারবেন না। গ্রাম আদালতের এখতিয়ারের বিষয়ে আমরা যারা পড়াশোনা জানা লোক, আইনের লোক, তারাই এখন পর্যন্ত অনেক কিছু আমাদের একটু ধোঁয়াশার মধ্যে আছে। যারা গ্রামের সাধারণ হচ্ছে গৃহিণী, যারা হচ্ছে কৃষক কৃষাণী, তারা কিন্তু এই পার্থক্য বুঝবে না, আপনি যতই আপনি চেষ্টা করেন না কেন। এটা আস্তে আস্তে হচ্ছে একজন আরেকজনকে পরামর্শ দিয়ে এই জিনিসটা করতে হবে। এটা প্র্যাকটিসের ব্যাপার, একদিনে আসে নাই। আমাদের গ্রামে এখন সকলের বাড়িতে বিদ্যুৎ আছে, অথচ আপনি 1 যুগ বা 1.5 যুগের কথা চিন্তা করেন, এইসব এলাকায় কি বিদ্যুৎ কেউ দেখছে? এখন মানুষ স্মার্টফোন চালাইতেছে না। আমি দেখতেছি সেদিন কোন গ্রামের মধ্যে বাঁশের উপরে বসে ভাত খেতেছে, সামনে সেই ইউটিউবে বিভিন্ন রিল দেখতেছে। এটা কি আমরা 10 বছর আগে চিন্তা করতে পারছি? বয়স্ক মানুষ, উনি কিন্তু রিল দেখতেছে, হাসতেছে। আমার দেখে, আমি গাড়িতে যাচ্ছি, আমার দেখে খুব ভালো লাগলো যে হয়তো আমার বাবার কাছাকাছি বয়সী হবে, হয়তো একটু কম হবে, একটা মানুষ খাইতেছে, রিল দেখতেছে, আবার দেখি আনন্দও পাচ্ছে। এটা তো চিন্তা করতে পারতাম না। তো এই প্র্যাকটিসটা তো আমাদের শুরু করতে হবে, আমাদের অ্যাচিভমেন্টটা দেখাইতে হবে, তাইলে আমরা দিন শেষে গিয়ে বলতে পারবো দেখেন রেজাল্ট ওরিয়েন্টেড হচ্ছি আমরা দিনে। ইউনো হিসাবে আমি আমার জেলা প্রশাসকের কাছে বিভিন্ন বিষয়ে আমার জবাবদিহি করতে হয় মাসে। যদি না করতে পারি, আমি যতই আমি এখানে বড় বড় গলায় কথা বলি না কেন যে ইউনো হিসাবে সে আসলে ভালো করতেছে না, আমাকে রেজাল্ট ওরিয়েন্টেড হইতে হবে। আমার 10টা কেস আমাকে দেখাইতে হবে যে আমি বাহারছড়া ইউনিয়নে, নীলা ইউনিয়নে, আমার ওয়াইকংয়ে আমি হচ্ছে গ্রাম আদালতের মাধ্যমে 3টা কেস সমাধান করছি, যেটা হচ্ছে একটা সাস্টেনেবল রেজাল্ট আসছে। সমাধান করে এই রুম থেকে বের হয়ে পরিষদের বাইরে মারামারির লাইগা হচ্ছে মাথা ফাটায় ফেলছে, এরকম হলে কিন্তু আপনার সেটা সাস্টেনেবল হবে না। তো আমি এটাই আপনাদেরকে বলবো যে আসলে যতই আমরা এখানে মিটিং মিছিল করি, সম্মানে নিয়ে যাই, নাস্তা করে যাই, উদ্দেশ্য কিন্তু এটা হবে না। উদ্দেশ্য হওয়া উচিত আমার রেজাল্ট। আমি রেজাল্ট দেখাইতে চাই যে আপনি 5টাই আমি মামলা সমাধান করছি, এটার একটা সমাধান হয়েছে এবং এটা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইয়ে হয়েছে, মানে ইট উইল মেক অ্যান ইম্প্যাক্ট ইন দ্য সোসাইটি, আই থিঙ্ক। তাই এইটা করতে হবে। এটা যদি করতে পারি, গ্রাম আদালত সফল হবে, সেদিন আমরা গ্রাম আদালত সম্বন্ধে উঁচু গলায় কথা বলতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে, আমি ব্র্যাকের একটু মূল আলোচনা থেকে একটু সাইড হয়ে আমি কথা বলি। রিসেন্টলি আমাকে বেশ কিছু, যেহেতু আমি উপজেলা নির্বাহী অফিসার, সরকারের হচ্ছে প্রতিনিধি আমি এই উপজেলায়, তো আমাকে এই হিউম্যান ট্রাফিকিং সংক্রান্ত বিষয়ে মানে বেশ কিছু জায়গা ফেস করতে হয়েছে আর কি, এখনো করতে হচ্ছে। সমস্যাটা কি দেখেন, আপনাদের এলাকায় একটা ছেলে হচ্ছে 12 বছর বয়সে পান খাওয়া শিখে, কথা ভুল হলে বলবেন। আমি দেখি 12-13 বছরের ছেলেদের স্কুলে যাই, দাঁত লাল, কি বিষয়? হাসতে হাসতে টিচাররা বলে স্যার ওরা তো কম বয়সে পান খায়। ওকে, পান খাওয়া তো আইনে আমাদের দেশে অপরাধ না, খাইতেই পারে। কি করে 13-14 বছর বয়সে থেকে আপনার যদি পরিবারের অবস্থা একটু খারাপ হয়, চিন্তা করে কোন লাইনে ট্রলারে উঠবো, মালয়েশিয়া গেলেই তো 2-4 বছরের মধ্যে বাড়িতে বিল্ডিং,
এরপরে আইসা একটা দামি মোটরসাইকেল ইয়া করবো, এরপর যা ইচ্ছা তা করবো। কথা ঠিক কিনা? এখন আপনি যে ছেলেটার মাথায় ঢুকে গেছে মালয়েশিয়ায় হচ্ছে জীবনের সকল শান্তি শৃঙ্খলার উন্নতির চাবিকাঠি নিহিত, আপনি তারে কিভাবে আটকাবেন বলেন? আমাকে বুঝান আপনি। তারে আপনি কি নাটিকা করে এই যে এইরকম বদ্ধ রুমের মধ্যে, এসি রুমের মধ্যে আমরা এইভাবে 40 জন ডাইকাই না আপনি মিটিং করলে হবে? কিচ্ছু হবে না। ব্র্যাককে আমি অনুরোধ করব কি, আমি মালয়েশিয়ান হাই কমিশন থেকে আমাকে একজন স্যার ফোন দেন মাঝে মাঝে, উনি আমার সার্ভিসে সিনিয়র। ফোন দিয়ে শুক্রবার দিন 7টার সময় ফোন দেন। কি বিষয়? ভাই তোমারে ফোন দিছে, আমি একটা মানে আটকাকার মানে একটা জেলখানায় আসছি, একটা প্রত্যন্ত অঞ্চলে মালয়েশিয়ার। তো তোমার ওইখানে একজনের ছেলেকে দেখলাম, সে পাগল, শুধু বলতে পারে টেকনাফ বাড়ি, আমি তার ছবি পাঠাচ্ছি, ভাই তুমি ওর নামটা খালি বলতে পারে, তুমি একটু বাইর করে দাও তার বাড়ি কই। এই কাজ আমি প্রতি সপ্তাহে করতেছি। এখন ব্র্যাককে আমি অনুরোধ করব, বা আমি ওই হাই কমিশনকেও বলছি, স্যার আমরা চাই যে বৈধ নিয়মে হচ্ছে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে ঢুকুক, আমি এটা নেগেটিভ বলতেছি না, কিন্তু যেই ছেলেটা আপনার মালয়েশিয়ার জন্য বাইরে থেকে মায়ানমারে জেলে থাকতে হইতেছে, যাকে থাইল্যান্ডে আটক হইতে হইতেছে, আন্দামানে যার নৌকা ডুইবা যাওয়ার পরে কাঠ ধরে তারে ভাসতে হইতেছে 5-6 দিন, তার হচ্ছে অনেকে মারাও যাইতেছে, আপনি এইটাই আমরা বাজারে বাজারে দেখাই না? আপনারা এরকম 2-4টা ভিডিও নেন। এই যে প্রথম আলোতে আসছে আপনার পেকুয়ার এক মহিলার কাহিনী, যে সে কাঁদতেছে, তার হচ্ছে হাজবেন্ড হচ্ছে শুধু ট্রলারে ওঠার সময় আপনাদের লোকাল ভাষায় বসছে যে আমার 2টা বাচ্চা আছে, ধার দেনা করে তার দুধ আর ওষুধের খরচটা তাদের চালাইও, মালয়েশিয়া আমি যাইতেছে, আল্লাহ দোয়া করিও যাতে ওই জায়গায় টিকতে পারি। সে তার আর হদিস পাওয়া যাচ্ছে না, ধারণা করতেছে হয়তো সে হয়তো পৌঁছতে পারিনি, তার জন্য খারাপ কিছু হয়েছে। আপনারা এই ধরনের জিনিসগুলো, এই গৃহবধূটার কথাটাই না আমি সাবরাং বাজারে একটা বাজারের দিন বিকালবেলা ছাড়ি না, তাহলে যদি 10 জনের মধ্যে 2টা ছেলেও বাজে যে শুধু মালয়েশিয়ার মধ্যে আসলে আমার জীবনের শান্তি শৃঙ্খলা মানে সুখ সমৃদ্ধি নিহিত, বিষয়টা তা না। তার মানে মালয়েশিয়া যাইতে হলে আমার সাগরে ডুইবা মারার চান্সেস সবচেয়ে বেশি, অথবা আমি মালয়েশিয়া যদি কোনোভাবে যাই আমাকে জেলে যাওয়ার সম্ভাবনা বেশি। 10 জনের মতো হয়তো 2 জন হচ্ছে সফল হয়, কিন্তু সে অবৈধভাবে মালয়েশিয়াতে থাকে, তাকে তার পরিবারকে দৌড়াইতে হয় যে পাসপোর্ট করার কাগজ করার জন্য, যে আবেদন আমার কাছে ভুরি ভুরি প্রতি মাসে আসে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমি যদিও আজকে রেডিও নাফের আমি গ্রাম আদালত নিয়ে কথা বলতেছি, কিন্তু এটা আমার সোশ্যাল একটা বার্নিং কোশ্চেন দাঁড়াইছে। এই টেকনাফ আপনার উখিয়া প্রান্তে প্রচুর মানুষ হচ্ছে আপনার মালয়েশিয়া যাচ্ছে, আমি কখনো তাদেরকে বক্তৃতা দিয়ে বন্ধ করতে পারবো না। আপনি মালয়েশিয়ার আটকাগারে গিয়ে আপনি 2টা পাগল হয়ে গেছে ছেলের ভিডিও আইনে আপনি বাজারে ছাড়েন, আমি সেটা দেখানোর ব্যবস্থা করব যে আসলে মালয়েশিয়া গিয়ে এই ছেলেগুলা কি ধরনের দুর্দশার মধ্যে পড়ছে। আরে রিক্সা চালায় খাইলেও তো তার বউ বাচ্চার মুখটা সে দেখতে পারতো, তার যত সমুদ্রে ডুবে মরতে হয় না। তো এই ধরনের উদাহরণগুলি আমরা দেখাই। এটার মাধ্যমে আবার অনেকে ভাবতে পারেন যে তার মানে ইউনো মনে হয় চাইতেছে যে এই জায়গায় বৈদেশিক মুদ্রা আসার রাস্তা বন্ধ হোক। আমি জীবনে সেটা বলি নাই। বৈধভাবে যান অবশ্যই, কিন্তু অবৈধভাবে সমুদ্র পথে যে ভাবে যাচ্ছে এটা কখনো আমার দেশের জন্য মঙ্গল আনতেছে না, বরঞ্চ আমি আমার দেশ বিভিন্ন দেশের কাছে ব্ল্যাক লিস্টেড হইতেছে। আমরা বৈধভাবে শ্রম বাজার বন্ধ হচ্ছে। তো ব্র্যাক যারা মাইগ্রেশন, আপনি একটু কাইন্ডলি আপনার নাম্বার এবং কার্ডটা দিয়ে যাবেন। প্রচুর অভিযোগ আসে, হয়তো আপনাকে আমি কিছু তথ্যগত সহযোগিতা দিতে পারবো। তো সার্বিকভাবে যে আজকে আয়োজন করেছেন, আমি আয়োজনের জন্য আমি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি যে বিষয়গুলো আমি কথা বললাম, আমি আমার এই 5 মাসের ইউনোশিপের যে অভিজ্ঞতা, সে বাস্তব অভিজ্ঞতাগুলো কোথায় কোথায় আসলে আমি এই লুপহোলগুলো দেখতে পাচ্ছি, এটাই আপনাদের কাছে শেয়ার করেছি। হয়তো অনেকে খারাপ লাগতে পারে, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি চাই যে এটার একটা রেজাল্ট আসুক সমাজে, সেটা আমি ব্র্যাক মাইগ্রেশনের ক্ষেত্রেও প্রযোজ্য, আমার গ্রাম আদালতের যারা ইউএনডিপির প্রকল্পে কাজ করছেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা চাই রেজাল্ট, আমরা আসলে মিটিং মিছিল করে এটার কোনো লাভ নেই। তো আমি গ্রাম আদালতের সফলতা কামনা করে যারা এখানে উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।